ইরানের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি হামলার শিকার না হলেও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম লজিস্টিক সংকটে পড়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর ফলে কয়েক দশক ধরে উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জ্বালানি, খাবার ও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রধান এই কেন্দ্রটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। ঘাঁটিটি অকার্যকর হয়ে যাওয়ায় যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই আব্রাহাম লিঙ্কন সহ ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোর রসদ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে, যা দীর্ঘমেয়াদে সামরিক অভিযান পরিচালনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন বিকল্প হিসেবে ভারত মহাসাগরে ব্রিটিশ নিয়ন্ত্রিত ডিয়েগো গার্সিয়া ঘাঁটিকে লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহার শুরু করেছে। তবে ওমান উপসাগরীয় এলাকায় মার্কিন দুটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের বর্তমান অবস্থান থেকে ডিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় 2200 মাইল। এই বিশাল দূরত্বের কারণে রসদ সরবরাহ ও ব্যবস্থাপনায় বাড়তি জটিলতা তৈরি হয়েছে। অর্থাৎ ইরানের এই হামলার প্রভাব কেবল একটি ঘাঁটি ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা পুরো উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌ অভিযানের সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে চাপের মুখে ফেলেছে। লজিস্টিক এই সংকটের পাশাপাশি রণতরীটিতে থাকা প্রায় 5000 নাবিকের দীর্ঘমেয়াদী অবস্থান নিয়েও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেমোক্র্যাট সিনেটরা এই পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মোতায়েনের মেয়াদ প্রায় 9 মাসে ঠেকেছে। একদিকে রসদ সরবরাহের ঘাটতি, অন্যদিকে সমুদ্রে একটানা দীর্ঘকালীন অবস্থান, এই দুয়ে মিলে মার্কিন নৌবাহিনীর ওপর বহুমুখী চাপ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।